আপনার জন্য আমার দোয়া অন্তর থেকে আছে, সবসময় আপনার জন্য আমি মন খুলে দোয়া করি। কিন্তু এখন আগের মতো করা যাইব না। আগে যে ঠাস করে অফিসে চলে আসতেন, এখন কিন্তু আসা যায় না। স্যার আসার পরে আসবেন। যদি স্যার হাসি মুখে কথা বলে স্যার সামনে যাবেন, আর যদি গম্ভীর মুখে থাকে ভুলেও তার কাছে যাবেন না, ঠাডায় কিন্তু একটা থাপ্পড় দিয়ে দিতে হবে। আপনার অনেক ট্যালেন্ট। আর খায় না স্যার, বড় সাহেবের দিতে হবে। ওই মালেতে এইসব খাইবো না, আমি খাই, কাজে লাগবো। স্যার এবার আমার একটা অন্য প্ল্যান আছে। কি প্ল্যান? ওই যে সেদিন বললাম না, ওইটা। সেদিন কি বলছিলেন? ওই যে স্যার, মেয়ে মানুষের ব্যাপারটা একটা বাড়ি দিয়ে দেখি। শোনেন, বাড়ি দেওয়ার দায়িত্ব আপনার। বাড়ি দেওয়ার পরে কি হবে সেটার দায়ভার কিন্তু আমি নিতে পারবো না। তবে আমার মনে হইতাছে এটা কাজ করবো না, বাড়ি না দেওয়াই ভালো। কি বলেন স্যার? এই যে পৃথিবীতে মানুষের যত বয়স হয়, বড় বড় যত অফিসার আছে, সবারই একটু অন্য দোষ আছে। দেখি না একটা টোপ দিয়ে যদি হয়ে যায়। যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ। আপনি যখন এত করে বলতেছেন, আপনার জন্য আমি শেষ চেষ্টা করতে পারি। কিন্তু যদি কাজ না হয়, আপনার এই ফাইল নতুন করে আবার বানাই নিয়ে আসতে হবে। কি বলেন স্যার? এই ফাইলের পিছনে যে পরিমাণ খরচ হয়েছে, আমি নতুন করে যদি করতে যাই তাহলে মাঠে মারা যাব। আপনারে দিছি, বড় সাহেবরে দিছি, আমি খেপেছি, জমি কিনছি, বিষ খাওয়ার টাকাটাও তো নাই স্যার। সবকিছুতে এত খাই খাই কেন আপনি? সারাটা জীবন খালি খাই খাই করে গেছেন, কয়টা টাকা জমাইতে পারেন না? আপনার সন্তানের কথা ভাববেন না, আপনার স্ত্রীর কথা ভাববেন? নগদ টাকা তো থাকে না স্যার, সব তো খরচ হয়ে যায়। আপনার টাকা কেন জমে না সেটা তো আমি জানি মোর্শেদ সাহেব। বয়স হয়েছে, ভালো হন, আলুর দোষ বাদ দেন, বউরে সময় দেন, সন্তানরে সময় দেন, জীবনটাকে গোছান, কিছু টাকা জমান। সেরে জমাবো স্যার, একটু দোয়া করে দেন, মালটা যেন টোপটা গেলে। আপনার জন্য আমার দোয়া অন্তর থেকে আছে, সবসময় আপনার জন্য আমি মন খুলে দোয়া করি। কিন্তু এখন আগের মতো করা যাইব না। আগে যে ঠাস করে অফিসে চলে আসতেন, এখন কিন্তু আসা যায় না। স্যার আসার পরে আসবেন। যদি স্যার হাসি মুখে কথা বলে স্যার সামনে যাবেন, আর যদি গম্ভীর মুখে থাকে ভুলেও তার কাছে যাবেন না, ঠাডায় কিন্তু একটা থাপ্পড় দিয়ে দিতে হবে। আপনি অনেক ট্যালেন্ট স্যার। আপনি যদি ওই পোস্টে থাকতেন অনেক দূর যাইতে পারতেন, আর আমরাও আপনার সাথে সাথে থাকতে পারতাম। হইছে, আপনার জন্য তো আমি কাজ করবই। তারে ট্রান্সফার করার ব্যবস্থা করতেছি, সোজা খাগড়াছড়ি। তারপরে যা যা করার সব কিছু আমি কইরা ফেলবো। ঠিক আছে স্যার, তাহলে স্যার মিষ্টিটা দেন। আর আর নিয়ে না স্যার, বড় সাহেবের জন্য রাখতে হবে তো। আরে কয়টা নিয়ে রাখি, রাখেন না। শুনে শেষ হয়ে এত টেস্টি খাবার। আগে হুট করে দেন না, আমি যখন ইশারা দিব তখন আসবেন। ঠিক আছে।